কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পারমিটন গ্রামে মোহাম্মদ রজন আলী ভাইয়ের গরুর খামারে। তিনি প্রতি বছর কোরবানি উপলক্ষে 1 থেকে 2টা গরু পালন করেন। এবারও 2টি গরু তিনি কোরবানি উপলক্ষে পালন করেছেন। রজন আলী ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি কিভাবে গরু লালন পালন করেন, কি কি খাদ্য খাবার খাওয়ান এবং গরুর নাম কি কি রাখছেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, এই গরুটার নাম কি রাখছেন? এটার নাম হলো লাল বাবু। লাল বাবু। এটা আপনার পাবনায়। এটার বয়স কত? পাবনায় এটার বয়স হলো 3 বছর। এটা আমার বাড়িরই, একদম বাড়িরই বাচ্চা, অর্থাৎ আপনার গাভী থেকে এটা আমার এই হয়েছে 3 বছর জন্মগ্রহণ করে। 3 বছর। কয় দাঁত এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এই গরুগুলো আপনি বাড়িতে লালন পালন করতেছেন, কি কি খাবার খাওয়াচ্ছেন? ওই ছাল, খুদের ভাত আর খড়, আর ওই আপনার ঘাস, কাঁচা ঘাস। এই ঘাসগুলো আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন, এটা দিনে কয়বার খাদ্য খাবার খাওয়ান? 3 বার দেওয়া লাগে। কখন কখন? সকালে একবার, আর আপনার দুপুরে একবার, আর ওই সন্ধ্যার পরে বা সন্ধ্যার সময় দিয়ে রাখি, ওটা খাই। আপনারা কি কোনো ফিড ইউজ করেন নাকি? না না, আজ পর্যন্ত আমার গরুকে একটা ফিডও খাওয়াইনি হয়নি। ফিড খাওয়ানো না, আমি খাওয়াইনি। সম্পূর্ণ ন্যাচারাল ভাবে এটা। এর সাথে তো দানাদার খাবার তো খাওয়ান? হ্যাঁ, দানাদার, ওই যে ভাত আছে, ছাল আছে, আর ওই যে আপনার খেসারির ভুসি, চুলা, এগুলা। তাছাড়া আপনার আজ পর্যন্ত আমি ফিড কিনিনি। ফিড আমি খাওয়াই নাকি মানুষ, আমি গরম পড়ছে খাওয়াইনি আমি ফিড। আপনি কোনোদিন খাওয়ান না? সম্পূর্ণ ন্যাচারাল ভাবে গরুটা পালন হচ্ছে। আচ্ছা, এই গরু আপনি পরিচর্যা করেন কিভাবে? ওই সকালে একবার গরু, মানে গোয়াল বলে, আমরা গোয়াল বলি বা খামার বলে যাই বলে, পরিষ্কার করে একবার গা ধোয়া দিই, আর দুপুরে একবার। দুপুরে একবার। আপনারা সব মোটরের পানি দিয়ে? মোটরের পানি দিয়ে। আচ্ছা, গরুর যখন কোনো রোগ হয় বা সেগুলো কি করেন? কোনো রোগ হয়? রোগ আল্লাহর রহমতে এখনো সেটা বড় ধরনের কিছু হয়নি আমার এখান থেকে। মানে এর আজ 3 বছরের মধ্যে আজ পর্যন্ত তেমন কিছু হয়নি, রোগ হয় না। একবার খালি কৃমিনাশক করছিলাম, এই আমার চিকিৎসা। তাছাড়া 1 টাকার ওষুধ আর লাগেনি এর বাবদে আমার। আচ্ছা ভাই, এটা আপনি এখন তো 2টা গরু, সামনে ঈদ, এটা কত টাকা আপনি আশা করতেছেন? লাল বাবু, এটা লাল বাবু আস্কিং প্রাইস 3.5 লক্ষ। 3.5 লক্ষ টাকা। আর এটা আপনার আস্কিং প্রাইস 2.5 লক্ষ। 2.5 লক্ষ টাকা। অর্থাৎ লাল বাবুর দাম হলো 3.5 লক্ষ টাকা, আর এটা 2.5 লক্ষ। এটা কি গরু? এটা ফিজিয়াম কালো বাবু। 2.5 লক্ষ টাকা। এই গরুটা আপনি ওজন কত, আনুমানিক কত? এটা আনুমানিক এই লাল বাবুর ওজন হবে আপনার 500 কেজি। 500 কেজি, হ্যাঁ, মানে লাইভ ওয়েট 500 কেজি। আর এটা কালো বাবু? এই কালো বাবু হবে 400 কেজি। 400 কেজি। অর্থাৎ 2টা মিলিয়ে 500 আর 400, 900 কেজি ওয়েট হবে। আপনি তো বাড়িতেই যদি কেউ নিতে চাই, সেটা তো দিতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই দেওয়ার জন্যই তো, এবার ঈদের জন্যই তো তৈরি করেছেন। আল্লাহ যদি তৌফিক দেয়, কার কপালে আছে, যদি হয় দেওয়ার জন্যই তো উদ্দেশ্য করি তো এটা করছে। এখন দেখা যাক আল্লাহ কি করে। আমরা আশা করতেছি দর্শক একটা ভালো গরু পাবে অল্প টাকার ভিতরে। এই আশায় প্রত্যয় নিয়ে আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। কেউ যদি আইসে দেখতে চাই, বা মোবাইল তো দেখছে, যদি সরাসরি ঠিকানা দেওয়া আছে, আইসে দেখেও চা কি অবস্থা তাও দেখে যেতে পারে। দর্শকদের ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বারে কল করে জানতে পারবেন কত দাম। তা আপনারা যে দামদার করা দিচ্ছে, দামদার করতে যায়, দামদার করারও সুযোগ সুবিধা আছে, সমস্যা নাই। যদি ইচ্ছা করে আসি দেখুক, বা মোবাইলও যদি বলে, সমস্যা নাই, রাজি আমি সবকিছুই। হ্যাঁ, যেভাবে করবে। আবার বাজারেও যদি নিয়ে যেতে চান, সেখানেও তারা দেখতে পাবে। ঠিক আছে, আপনার গরুটা আমরা দেখলাম, আমাদের দর্শকটা দেখে যদি ভালো লাগে অবশ্যই নিবে। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।